এটা হচ্ছে এরকম জুনিয়র ফিশ ফ্রাই এর নাম দিয়েছে, মানে জুনিয়র নাম দিয়েছে। ফিশ ফ্রাই কিন্তু মাছ বেশ ভালোভাবে আছে। চিকেন যেটা হচ্ছে ট্যাংরা স্টাইলের, এরকম সাইজের তোমরা দেখতে পাচ্ছ। হচ্ছে মাছটাকে কেটে দেখাই। এই হচ্ছে মাছ, মাছের চিকেনের পিসগুলো কিন্তু বেশ বড় বড় আছে। এবারে একদম তুলতুল তুলতুল করছে, একদম দেখো একদম। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো আমরা একদম পুজো আমাদের একদম সামনে চলে এসছে, আর আবার তোমাদের কাছে নতুন একটা বাঙালি সভ্যতার সন্ধানে চলে এসেছি, যাতে পুজোর সময় তোমরা ব্যাপক এনজয় করতে পারো এই রেস্টুরেন্টে এসে। তো এগুলো কোনো প্রমোশন নেই, সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আর তোমরা যারা আমাকে চেনো না, আমি অভিজিৎ, তোমরা দেখছো রাইস্ট্রিলা অভিজিৎ। আজকে খুব সুন্দর একটা বাঙালি বুফে নিয়ে চলে এসেছি, সেটা তোমাদের অবশ্যই মানে পুরো একদম ডিটেলে পুরো রিভিউ দেবো, কোথায় কত প্রাইস কি আছে, কটা টাইম। তো চলো আজকে এখান থেকে ব্লগটা শুরু করি। আর চ্যানেলটিকে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি লাইক করে দিও, এবং জানিও কমেন্টে কেমন লাগলো, আর পুজোয় কোথায় কেমন ভাবে সবাই ঘুরছো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি, একদম ভেতরে গিয়ে আমাদের সবকিছু দেখাচ্ছি। চলো। তো আমরা ফাইনালি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছি, আর একেবারে আমরা খাবার নিয়ে বসে পড়েছি। এই দেখো একদম প্রথম হচ্ছে স্টার্টার নিয়ে আমরা পুরো বসে পড়েছি, যেখানে আছে হচ্ছে এরকম ড্রাই চিলি চিকেন, যেটা হচ্ছে ট্যাংরা স্টাইলের, এরকম সাইজের তোমরা দেখতে পাচ্ছ। আর যেখানে আছে হচ্ছে এরকম জুনিয়র ফিশ ফ্রাই, এরকম সাইজের, আর হচ্ছে লুচি, আর আছে হচ্ছে কড়াইশুঁটি দিয়ে আলুর দম। আর ফিশ ফ্রাই খাওয়ার জন্য এখানে হচ্ছে মাস্টার সস। তো আমার মাস্টার সস শুনে আমাকে এর আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে মাস্টার সস শুনে আর ভিডিওটা দেখার মতো ইচ্ছা হলো না, বা লাইক দেওয়ার মতো ইচ্ছা হলো। দেখুন, লাইক দেওয়াটা সম্পূর্ণ আপনাদের নিজের উপরে, কিন্তু মাস্টার সসকে কাসুন্দিও বলা যায়, বাট মাস্টার সসটা বললে কি শুনতে ভালো লাগে, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, যার যেটা মনে চায়। চলো আমরা খাবারটা শুরু করি। প্রথমে আমি এরকম নিয়ে নেবো এরকম ট্যাংরা স্টাইলের ড্রাই চিলি চিকেন। দেখো এখানে ক্যাপসিকাম আছে, বিনস আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এরকম পুরো ড্রাই আছে চিলি চিকেনটা। চলো ফার্স্ট বাইটটা নিয়ে দেখি। তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে, এটা হচ্ছে কিন্তু উইথ বোন আছে, পুরো ভেতরে হাড় আছে, কিন্তু বাচ্চারা দেখে খেতে হবে। বাদ বাকি কিন্তু খাবারের টেস্টটা কিন্তু খুব ভালো, মানে ট্যাংরা স্টাইলে যেটা বলেছে, একদম ট্যাংরা স্টাইলে কিন্তু চিলি চিকেনটা ভালো। এবার যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে এরকম জুনিয়র ফিশ ফ্রাই এর নাম দিয়েছে, মানে জুনিয়র নাম দিয়েছে। ফিশ ফ্রাই কিন্তু মাছ বেশ ভালোভাবে আছে, দেখে কিন্তু মনে হচ্ছে যেটা সেটা একদম ভেটকি রয়েছে, তোমরা দেখতে পারো। চলো প্রথমে শুরু খেয়ে দেখি। আর উপরের প্রোটিনটা কিন্তু একদম ক্রিস্পি, তোমরা দেখতে পারো। এই দেখো এরকম রয়েছে। চলো খেয়ে দেখি। একদম গরম, আর একদম উপরটা ক্রিস্পি। তোমরা কতটা আওয়াজ করতে জানি না, ক্রাউড আছে এখানে। আর হচ্ছে খেতে কিন্তু যথেষ্ট ভালো, ভেটকিটা কিন্তু একদম ফ্রেশ, মাছটা কিন্তু খুব ফ্রেশ লাগছে। চলো এবার একটু কাসুন্দি বা মাস্টার সস দিয়ে তোমরা খেয়ে দেখি। চলো। ওরা কাসুন্দি ছাড়াও ভালো লাগবে, যা দিয়েও ভালো লাগবে, কারণ এটা খুব গরম গরম, ভালো খেতে। আর ওপরে যে খুব বেশি মোটা ফিলে, মানে মোটা কোটিং দেওয়া সেরকম কোনো ব্যাপার না, খুব হালকাই এটা মাছটাই বেশি আছে, দেখো তোমরা দেখতে পারো এরকম। এবার যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এরকম লুচি। দেখো স্টার্টিং এ স্টার্টারের পরে এরকম লুচি আছে, আর লুচি কিন্তু পরপরের ব্যাপারটা নয়, একদম নরম লুচি। আর তার সঙ্গে আছে এরকম কড়াইশুঁটি দিয়ে আলুর দম। দেখো কড়াইশুঁটিও কিন্তু বেশ অনেকটা ভরে ভরে আছে। তারপর দেখি আলুর দমটা খেয়ে, তো কড়াইশুঁটিও নিয়ে নিই। চলো। লুচিটা বেশ ভালো, কিন্তু মানে নরম, কিন্তু আলুর দমটা এভারেজ। এই যদি বলো তোমরা ভাজা মশলা আলুর দম,
সেরকম কোনো ব্যাপার নেই, নর্মাল যেরকম আলুর দম হয়, হালকা কোনো স্পাইসি ব্যাপার নেই। বাচ্চারা খেতে পারবে বা যারা ঝাল খায় না তারা খেতে পারবে, বাট হেভি কিছু না, অ্যাভারেজ। তো এবার আমি মেন কোর্স নিয়ে চলে এসেছি, যেখানে আছে হচ্ছে এরকম রাইস, তার সঙ্গে আছে একদম ঘন ঘন মুগ ডাল, এই যে তোমরা দেখতে পাচ্ছ। আর মুগ ডালের সাথে আছে হচ্ছে পটল ভাজা, জাস্ট আমি তেমন তোমাদের দেখাবার জন্য একটা নিয়ে এসেছি। আর ভাত কিন্তু বেশ ঝুরঝুরে আছে, আর একদম গরম, একদম গরম গরম। আর এখানে আছে হচ্ছে সর্ষে ভাপা চিংড়ি। চিংড়ির সাইজ কিন্তু খুব বড় বলবো না, চিংড়ির সাইজ কিন্তু মোটামুটি। আর এখানে আছে হচ্ছে কাতলা কালিয়া, যার আমি একটা এরকম সাইজের পেটি নিয়ে এসেছি। মানে কাতলাটা কিন্তু বেশ বড়, কাতলা সাইজটা খারাপ না। তা চলো একটা একটা করে খেয়ে খেয়ে তোমাদেরকে আমি রিভিউ দিই। প্রথমে আমি ডাল দিয়ে মেখে নিই। ডালটা কিন্তু ওখানে যখন তুললাম তখন কিন্তু বেশ ঘন ছিল ডালটা, বেশ ভালো, মানে দেখতে বেশ ভালো লাগছে, একদম থকা থকা ডাল। ভালো বাইকটা নিয়ে একদম যেরকম প্লেন মুগ ডাল হয়, প্লেন মুগ ডাল, আলাদাভাবে হেভি কিছু নয়, নর্মাল যখন আমরা বাড়িতে একটু ঘন করে মুগ ডালটা করি সেরকম। আর এখানে আছে পটল ভাজা, পটল ভাজার আলাদাভাবে কি রিভিউ দেবো, পটল ভাজা যেরকম হয় সেরকম। এবার যেটা নিয়ে নেবো সেটা আমি জাস্ট অল্প একটু গ্রেভি নিয়ে এসেছি, এরকম কাতলা কালিয়ার, হালকা অল্প একটু জাস্ট যেরকম একটু হালকা গ্রেভি হয় সেরকম নিয়ে এসেছি। তোমাদের কাতলা কালিয়াটা টেস্ট করে বলি যে কেমন খেতে। প্রথমে শুধু গ্রেভিটা নিয়ে দেখি। হুম, যেমন মাছের যেরকম গ্রেভি হয় বাড়িতে পেঁয়াজ রসুন দিয়ে, একদম সেরকম, আলাদাভাবে কিচ্ছু না। আর এখানে হচ্ছে আমাদের মাছটাকে কেটে দেখাই। এই হচ্ছে মাছ, মাছের গায়ে কিন্তু তেল আছে প্রচুর। আমি যেহেতু পেটিটা নিয়ে এসেছি বলে, দেখো এরকম একদম ফ্রেশ মাছটা, আমার তো দেখে ফ্রেশ লাগছে। চলো এবার মাছটা দিয়ে একদম রাইসটা দিয়ে, মাছটা কিন্তু বেশ বেশ ভালো, খারাপ না। শক্ত বা এরকম কিছু মানে ফ্রিজে রাখা বা এরকম কিছু ব্যাপার নয়, মাছটা কিন্তু বেশ ভালো। তো ঝোলটা মনে হয় একটু টেস্ট হতে পারতো, যদিও পরপর একটা একটা করে সবকিছু যায় তো ওই জন্য টেস্টটা আমাদের একদম গুলিয়ে ঘেটে যায়। আমরা তো আর স্কিপ করে কোনোটা যেতে পারি না, তাহলে তো তোমরা বুঝতে পারবে না যে কোনটা কি রয়েছে, আমরা জন্য পুরোটাই সবটাই খেতে হয় আমাদের। খারাপ না, বেশ ভালো। এবার যেটা নিয়ে নেবো, যেটা হচ্ছে সবার খুব একটা পছন্দের আইটেম, সেটা হচ্ছে এরকম সর্ষে চিংড়ি, সর্ষে চিংড়ি ভাপা। চিংড়ি কিন্তু বেশ অনেকটা পরিমাণে ওখানে রাখা আছে, মানে ভরে ভরে চিংড়ি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি প্রায় অনেকটাই এনেছি, আমি খুব একটা বেশি চিংড়ি খাই না বলে খুব বেশি আনিনি, কারণ পুজো কাটালের দিন বাবা কোথায় কি পেটের খারাপ হবে। এটা খুব একটা বড় চিংড়ি না, এটার জন্য আমার বেশি ভয় লাগে আর কি। তো তোমরাও যারা আসবে পুজোর সময় এখানে, আমি বলবো চিংড়ি কিন্তু যারা শুট করে না তারা কিন্তু বুঝে খাবে, কারণ এরকম টাইপের চিংড়ি খেলে কিন্তু পেটের খারাপ হতে পারে। তবে খুব যে ছোট তা নয়, অনেক জায়গায় যে কাটি ফাটি বুঝে আর কি এরকম সোজা করে লম্বা করে দেয় তা নয়, এখানে নর্মাল যেরকম সাইজ সেরকমই ওনারা রেখে দিয়েছে। তাহলে প্রথমে দেখি ভাপাটা কেমন করেছে। হুম, মাছের কাতলা কালিয়ার থেকে সর্ষে ভাপাটা কিন্তু বেশি ভালো হয়েছে, মানে সর্ষের একটা গন্ধ আসছে, পোস্ত সম্ভবত আছে, একটু দই ফই দিয়ে করা আছে, বেশ ভালো লাগছে কিন্তু। মানে সর্ষের যে আলাদা করে কোনো ঝাঁঝটা সেটা কিন্তু সেরকম ভাবে নেই। আমার কিন্তু এই চিংড়ির ভাপাটা বেশি ভালো লাগে। তো চলো এবার একটু মাছটা দিয়ে দেখি ব্যাপারটা কেমন। এবার চলো একটু মাছটা দিয়ে গ্রেভিটা দিয়ে, সর্ষে তো এই জন্য একটু অল্প অল্পই খাচ্ছি। চলো, দারুণ। তো এবার আমি যেটা নিয়ে চলে এসেছি বুফের একদম মানে মেন মেন আইটেম, যেখানে আছে হচ্ছে চিকেন আর হচ্ছে মাটন আনলিমিটেড। তো প্রথমে আমি এক পিস জাস্ট চিকেন এনেছি, চিকেনের পিসগুলো কিন্তু বেশ বড় বড় আছে, এই এরকম সাইজে। আর অল্প একটুখানি গ্রেভি এনেছি জাস্ট টেস্ট করে তোমাদেরকে বলার জন্য। চলো একটু টেস্ট করে তোমাদের প্রথমে চিকেনের গ্রেভিটা দিয়ে বলি যে চিকেনের গ্রেভিটা কেমন। চিকেনের গ্রেভির মধ্যে একদম হালকা হালকা করে ধনে পাতা দেওয়া আছে, একদম
খুব হালকা পাতলা গ্রেভি, কিন্তু মানে খুব যে রিচ করে করা তা কিছু নয়। মানে খেলে পেট খারাপ করবে না, এটুকু আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে, কারণ একদম হালকা পাতলা করে করা। আর এখানে হচ্ছে এরকম চিকেন আছে, দেখো চিকেন গুলো, দেখো চিকেন কিন্তু একদম ফ্রেশ চিকেন। তো চিকেনটা একটু খেয়ে দেখি, চিকেনটা বেশ ভালো। তো এবার চলো চিকেন দিয়ে গ্রেভিটা নিয়ে দেখি কেমন লাগে খেতে। হুম, খারাপ না। যারা চিকেন ভালোবাসো, চিকেনের ঝোল কিন্তু মানে গ্রেভিটা কিন্তু একদম খুব মানে লাইট করেছে। কোনো উগ্র গন্ধ বা পেঁয়াজ রসুন দিয়ে খুব বেশি ভরে দেয়নি, যতটুকু দরকার ঠিক ততটুকুই দেওয়া আছে। আর স্পাইসি ভাবটা নেই কিন্তু, বেশ ভালো। তো এবার যেটা দিয়ে খাবো আর কি, মানে যেটা রিভিউ দেবো তোমাদেরকে, সেটা হচ্ছে আমাদের একদম শো স্টপার, এরকম মটন। এইরকম দেখো পিস রয়েছে, একদম রেওয়াজি পিসই রয়েছে। আর এরকম দেখো নাল্লিওয়ালা একটা পিস রয়েছে, যেটা আমি দেখে নিয়ে এসেছি। আর এখানে একটা রেওয়াজি একদম তুলতুল তুলতুল করছে, একদম দেখো একদম। আমার এই পিসগুলো যদিও খেতে খুব ভালো লাগে, আমি যার জন্য দেখে তুলে নিয়ে এসেছি। দেখি এবার মাটনের গ্রেভিটা কতটা রিচ বা কি, কেমন খেতে। প্রথমে শুধু একটু রাইস দিয়ে গ্রেভিটা খাই, তারপর দেখি। হুম, মাটনের গ্রেভিও কিন্তু খুব হালকা, মানে তা বলে আবার ভেবো না একই গ্রেভি চিকেন আর মাটন। মাটনের গ্রেভির মধ্যে না একটা খুব সুন্দর গন্ধ আছে, যেটা হচ্ছে মাটনের জন্য। মাটনের যে পিওর যে গন্ধটা, সেটা একদম সুন্দর আসছে মুখে। তো ওদের খেতে, যারা মটন ভালোবাসে তারা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর খুব যে হেভি ঝাল ফাল মানে রিচ করা ওরকম কোনো ব্যাপার নেই, একদম সুন্দর। এটা হচ্ছে সবার কথা মাথায় রেখে এই জিনিসগুলো মানে এই রেসিপিগুলো তৈরি করা আর কি, আমার যেটা মনে হচ্ছে। কারণ না হলে একটু আনলিমিটেড বলে একটু ঝাল বেশি দিয়ে দিলে তো লোকে খেতে পারবে না। এটা আমার খুব ভালো লাগলো এখানে। তো যারা বয়স্ক আছে, একদম বাঙালি পরিবেশ, বাঙালি রেস্টুরেন্ট, তো বাঙালি দেখবে তোমরা, বাঙালি একটা থিমও চলছে আর কি। তো আমার খুব ভালো লাগলো এটা, মানে এটা যে সবার কথা মাথায় রেখে রান্নাগুলো করা হয়েছে। আর এখানে তোমাদের প্রথমে আমি দেখাবো, এই দেখো মাটনটা। মাটন কিন্তু একদম সফট আর মানে ভালো কোয়ালিটির মাটন। এই দেখো, বেশ একদম ব্রাউনিশ ব্যাপারটা আছে। আর মাটন কিন্তু এরকম দু আঙুলের টান না মেরে দেখো ছেড়ে চলে এলো, একদম রেওয়াজি পিস আছে। চলো একটু মাটন দিয়ে রাইস দিয়ে, বেশ ভালো। তবে শুধু একটু স্যালাডটা একটু মিস করছি, একটু পেঁয়াজ একটু শসা হলে ব্যাপারটা একটু জমে যেত একদম। বাদ বাকি তো একদম খাবার ঠিক আছে। আমি বলবো যারা পুজোর সময় আসবে তাদের টাইমিংটা আমি বলে দিই একবার। দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত, আবার সন্ধ্যে 7টা থেকে রাত্রি 12টা পর্যন্ত কিন্তু এটা ওপেন আছে। বুক করার আমার মনে হয় না, বুক করলে করতে পারো, বাট আমার মনে হয় না যে বুক করে কোনো লাভ হয়। পুজোর সময় রাশটা কিন্তু থাকবে, সেটা আমার মনে হয়। এখনই এর প্রচুর রাশ রয়েছে। চলো তাহলে এইটুখানি খেয়ে দিয়ে নি, তারপরে ডেজার্ট নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এবার যেটা ডেজার্ট নিয়ে চলে এসেছি। ডেজার্ট মানে এত কিছু ডেজার্ট নয়, খুব সামান্য অল্প অল্প ডেজার্ট আছে। আর আমিও একদম নিয়েছি অল্প অল্প, কারণ হচ্ছে মানে আমার খেয়ে গা পা গুলিয়ে উঠছে, আমার শরীর খুব একটা ভালো নয়। সেই কারণে মানে আমি অল্প অল্প করে খেয়েছি, তাতেও আমার গা গুলিয়ে উঠেছে। এটা কোনো খাবারের দোষ নয়, এটা আমার শরীরটা ভালো নয় তার জন্য। তো চলো কি কি এনেছি তোমাদের দেখিয়ে দিই। এখানে এরকম আমের চাটনি আছে, আর এরকম ভাবে আমের স্লাইস গুলো করা আছে। হুম, এরকম ভাবে আমের স্লাইস আছে। তার সঙ্গে আছে হচ্ছে এরকম ব্রেড পাঁপড় রয়েছে। আর এখানে পান্তুয়া রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে আহ কাজু কিশমিশ দেওয়া পায়েস রয়েছে। এটা তোমাদের যেরকম বাড়িতে পায়েস করে মা ঠাকুমারা, ঠিক সেরকম ভাবেই রয়েছে। তা চলো একটা একটা করে টেস্ট করে তোমাদের বলি। প্রথমে হচ্ছে এরকম ব্রেড পাঁপড় দিয়ে একটু চাটনিটা টেস্ট করে বলি। হুম, চাটনিটা কিন্তু ঠান্ডা, মানে ফ্রিজে রাখা চাটনি, বোঝা যাচ্ছে, বেশ খেতে ভালো লাগছে। একদম কাঁচা মিঠা যেরকম টেস্ট হয় ঠিক ওরকম, হালকা টক আছে, হালকা মিষ্টি আছে, বেশ ভালো। এবার যেটা নিয়ে নেবো সেটা এরকম এই পায়েস, এই এরকম দেখো চালের পায়েস নর্মাল, বা চিনি বা বাতাসা দিয়ে। আর কাজু আর কিশমিশ দেওয়া আছে, এলাচও দেওয়া আছে দেখো। চলো একটু টেস্ট করে দেখি।
পায়েসটাও কিন্তু বেশ ঠান্ডা। পায়েসটাও কিন্তু খেতে ভালো লাগছে, বাট একটু ঘন হলে ভালো হতো। পায়েসটা একটু পাতলা রয়েছে, কিন্তু খেতে কিন্তু হেভি। মিষ্টির পরিমাণটা খুব সুন্দর রয়েছে। হম, বেশ ভালো। এবার যেটা আমাদের এখানে লাস্ট রয়েছে সেটা হচ্ছে এরকম পান্তুয়া। পান্তুয়াগুলো খুব বেশি বড় নয়, মিডিয়াম সাইজের, কিন্তু সফট আছে। দেখো, এই যে তোমাদের দেখাবো, পান্তুয়াগুলো একদম সফট রয়েছে, মানে জাস্ট হালকা প্রেস করলাম বেরিয়ে এলো। চলো এক পোর্শন টেস্ট করে দেখি। হম, পান্তুয়াগুলো কিন্তু পুরো গরম, একদম ভালো খেতে। তোমরা পান্তুয়া কিন্তু অনেকটা খেতে পারবে, বেশ ভালো। চলো খাওয়া দাওয়াটা শেষ করে নি, তারপরে নিচে গিয়ে তোমাদের ডিটেলে সমস্ত কিছু বলে দিচ্ছি। চলো। তো আমরা খেয়ে দিয়ে ফাইনালি বেরিয়ে গেছি। আমরা যেখানে এসেছিলাম সেটা হচ্ছে জোড়াসাঁকো রেস্টুরেন্ট। এটা হচ্ছে রাসবিহারি থেকে গড়িয়াহাটের দিকে আসতে গেলে উল্টো দিকে ফোর্টিস নার্সিং হোমটা আছে, তার ঠিক উল্টো দিকে এটা। আমি গুগল ম্যাপে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। আর আজকে এখন যে পুজোর বুফেটা চলছে এখন আজকে থেকে, তো পুজোর সময় বুফেটার দাম থাকবে হচ্ছে 799 প্লাস জিএসটি। কি কি মেনু থাকবে সমস্তটাই তোমাদের দেখালাম। আর হচ্ছে লোকেশন তো তোমাদের বললাম গুগল ম্যাপে দিয়ে দেবো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর পুজোর সময় খুব ভালো মতো ঠাকুর দেখো, খাবার দাবার খেও। আমি অনেক রেস্টুরেন্টের তোমাদের সন্ধান দিয়েছি আমাদের চ্যানেলে, দরকার বলে ভিজিট করে তোমরা দেখতে পারো। সবাইকে জানাই শুভ শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা। বাইরে ঢাক বাজছে, আর বেশি কথা বলবো না। চলো আবার নেক্সট দিন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। সবাই খুব ভালোভাবে পুজো কাটিও। টাটা, শুভ দুর্গা পূজা।